हम लाख छुपाए प्यार मगर, अच्छा এটা কিন্তু একটুখানি উল্টো হবে। तुम लाख छुपाओ प्यार मगर दुनिया को पता चल जाएगा। এবার মিনার লিরিক্স, लेकिन छुप छुप के मिलने से, लेकिन छुप छुप के मिलने से मिलने का मजा तो आएगा, लेकिन छुप छुप के मिलने से मिलने का मजा तो आएगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, দুটো দিন টাইম দাও। আমি আবার ফিরে আসছি আমার নীল পর্দা নিয়ে। দুটো দিন এই কারণেই বললাম, কারণ একটা দিনেই তোমরা 3টে ভিডিও পাও তো তার জন্য, কারণ সেই ভিডিওটা একটা দিনেই আমি বানাই, তার জন্য বললাম 2-3টে দিন ওয়েট করো, আমি আবার আমার পেছনে নীল পর্দা নিয়ে ফিরে আসছি। আর এইগুলোর ব্যবস্থাও করব। দেখো এই যে এই সাইডটায় দেখো রং ঠং চটে গেছে, সুতরাং ওই এইটুকু জায়গা রং করে কিছু হবে না, করতে হবে তো একটুখানি টাইম তো দিতেই হবে। একসাথে এত কাজ ভাই আমার দ্বারা সম্ভব হবে না, বা আমাদের দ্বারা সম্ভব হবে না। আচ্ছা, এই যে তোমার এই যে গানটা করলাম আজকে, এই গানটা এতখানি অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে, যার জন্য আমি খুঁজে খুঁজে এই গানটা বের করছি। যে লুকিয়ে চুরিয়ে দেখা করা নিয়ে কোনো গান আছে, লুকাচুপি লুকাচুপি লুকাচুপি, হ্যাঁ, তো এই গানটা আমি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে রোহিত রয়ের গান, রোহিত রয়ের বইয়ের গান, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমার যে এই ভিডিওর টপিক সেটা হলো টোটাল মিনার ফুল ফ্যামিলি। বহুত মিথ্যাচারিতা করছে, বহুত মিথ্যাচারিতা করছে। দীপ্তর সাথে সম্পর্ক রয়েছে, মিনা প্রায়শই দেখা করতে যাচ্ছে। তো এইগুলোকে কারা চাপা দিচ্ছে? এগুলো ওর পরিবারের লোকজন চাপা দিচ্ছে, ওর মা চাপা দিচ্ছে, সবাই মিলে চাপা দিচ্ছে। ও সোনাটা আমার, সবাই মিলে চাপা দিচ্ছে। তো এইটা নিয়েই আজকে পর্দা ফাঁস করতে এলাম, ঠিক আছে। তো প্রথমে গতকালকে মিনার যে ভিডিওটা দেখেছি সেটা নিয়ে কিছু কথা বলি। সেখানটায় দেখতে পেলাম মিনার হচ্ছে তোমার একদিন ভিডিও দেয়নি, তার আগের দিন দিয়েছিল প্রমোশনাল ভিডিও করছে। মিনাকে দেখলাম, মিনা খুব সিরিয়াস, এক তো খুব কনফিডেন্ট লাগছিল, ভীষণ পরিমাণে কনফিডেন্ট লাগছিল। আর হচ্ছে সত্যি সত্যি ড্রেসটা না খুব পাতি চুজ করে ফেলেছে না। আমিও কম দামের ড্রেস করি, আমিও মিশো থেকে শপিং করি, তোমরা সবাই জানো। আমি হাটের থেকে শপিং করি, তোমরা সবাই জানো। কিন্তু এক একটা জায়গায় যাওয়ার এক একটা পার্টিকুলার ড্রেস রয়েছে। ওখানে মডার্ন সেজে যেতেই পারতো, কিন্তু ওখানে যদি একটা ধরো তোমার একটা টি শার্ট পরতো, সাথে একটা জিন্স পরতো, মডার্ন সাজারে যদি শখ হয় এরকম যদি একটা পরতো, একটা লুজ টি শার্ট পরতো ব্ল্যাক কালারের বা হোয়াইট কালারের, আর হচ্ছে একটা ব্লু জিন্স পরতো, তুক্ষল লাগতো মিনাকে, তুক্ষল লাগতো। হতে পারে ও হেলদি না মোটা, হতে পারে মুটকি, কিন্তু ওকে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু সেখানটায় পড়েছে কোনো দিকে শেপই ভালো লাগছিল না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা সবার সঙ্গে আমাদের পছন্দের মানুষগুলোকে তুলনা করতে পারি না। আমরা সবসময় চাইবো যাদেরকে আমরা পছন্দ করি বা কোনো এক সময় পছন্দ করতাম, তারা বেটার থাকুক, তাদেরকে একটুখানি বেটার লাগুক, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মিনা যে পিঙ্ক কালারের যে টপটা পরেছিল, ওটা একদম মানে ও যে প্রমোশনাল শ্যুট করতে গেছিলো সেখানটায় একদমই ফিট হচ্ছিল না, ঠিক আছে। এইসব ব্যাপারের দিকে একটুখানি ওর ধ্যান রাখতে হবে। হয়তো পূর্ব অভিজ্ঞতা নেই, তার জন্য এখানে যদি ও লেডিস শার্ট ক্যারি করতো, ফর্মাল একটা প্যান্ট ক্যারি করতো, অসাধারণ লাগতো। একটা লাইট পিঙ্ক কালারের ওপরে ফর্মাল শার্ট, লেডিস যে ফর্মাল শার্ট হয় সেটা পরতো, ইন করতে হতো না, ছেড়ে দিত শর্ট শার্ট যেগুলো হয়। আর ফর্মাল হচ্ছে একটা ঠিক ব্ল্যাকও না, তার আশেপাশে কীরকম কালার, একটু মানে কি বলবো, ডিপ স্কাই কালার যে প্যান্টগুলো হয় সেই পরতো, অসাধারণ লাগতো ওকে। তো এগুলো হচ্ছে তোমার বুদ্ধি দেওয়ার মানুষের অভাব আছে, আর নিজেরও কোনো অভিজ্ঞতা নেই, সেই কারণের জন্যই ও ওরকম কাজ করে ফেলেছে। দেখো, দেখতে মনে হয় যে ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, কিন্তু এটাও সত্যি আমার থেকে মিনা পুরো পাক্কা 10 বছরের ছোট, তো সেই দিক থেকে একটা তো গ্যাপ থাকবেই না, একটা গ্যাপ থাকবে। যতই ও চালাক চতুর হোক না কেন, যতই মা হয়ে যাক না কেন, একটা গ্যাপ থাকবেই। এই যে আমি বললাম যে ফর্মাল ড্রেসের কথা, সেটা হয়তো ওর মাথাতে আসেইনি, কিন্তু নেক্সট যদি এরকম কোনো শ্যুট করতে যায়, যদি এই টাইপের ড্রেস পরে, প্রেজেন্টেবলও হবে, সাথে কনফিডেন্ট লেভেলটা আরও বেড়ে যাবে। ও বলছিল কিন্তু যে এই টপটা আমার পরাটা উচিত হয়নি, গরমের জন্য এটা ঠিক না, মানে কুটকুট করছিল,
ঠিক আছে, কুটকুট করছিল, তার জন্য ওরকম কথাটা বলছিল। আচ্ছা যাই হোক, আগের দিন ও ভিডিও দিল, প্রমোশনাল ভিডিও, ভীষণ কনফিডেন্ট লাগছিল, খুব ফ্লুয়েন্টলি কথাবার্তা বলেছে, ভালো হয়েছে, ভালো লেগেছে ভিডিওটা। আমি শুরুর দিকটা দেখলাম, কারণ দেখো যেখানে আমার কোনো কন্টেন্ট নেই সেই ভিডিওর পেছনে আমি টাইম নষ্ট করব না, বাট আমি শুরুটা দেখলাম, ভালো লেগেছে, যে দেখি কি বলেছে না বলেছে। প্রথমে আর একটা ভূমিকা দিয়ে শুরু করলাম, আমি ভূমিকাটুকুই দেখেছি, তো সেই দিন কোনো ভিডিও দেয়নি। এইবার পরের দিন মিনা ভিডিও দিয়েছে, সেটা হলো বিশ্বকর্মা পূজার আগের দিনের ভিডিও, ঠিক আছে। বিশ্বকর্মা পূজা গেল কী বার, মঙ্গলবার গেল, অর্থাৎ সোমবারের ভিডিও আমরা গতকালকে পেয়েছি। গতকাল কী বার গেল, গতকাল গেল বৃহস্পতিবার, সোমবারের ভিডিও পেয়েছি বৃহস্পতিবার। আচ্ছা, মাঝখানে তাহলে গ্যাপ চলে গেল কয়দিন, মঙ্গলবার আর বুধবার, দুদিনের গ্যাপ চলে গেল। এবার আগামীকাল মানে আজকে কি ভিডিও দেয় না দেয়, বা হয়তো এতক্ষণে দিয়েও দিয়েছে, কারণ আমি আমার এই ভিডিওটা সকালে পোস্ট করব না বিকেলে পোস্ট করব, আমার সঠিক ইয়ে নেই। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার, আর ভিডিওটা পাবে তোমরা শুক্রবার। তো এই দুটো দিনের গ্যাপের ভিডিও যদি পাই তাহলে তো খুব ভালো কথা। এইবার দেখো বাড়িতে কতগুলো ব্লগার আছে, তাই না? ওর মা ব্লগার, মানে পূর্ণিমাদি ব্লগার, তারপরে হচ্ছে ভক্তিদা ব্লগার। তো ভক্তিদার ব্লগার হচ্ছে বাইরে বাইরে ঘোরে, আর পূর্ণিমাদি হচ্ছে তোমার বাড়িতে ভিডিও করে। এইবার রব উঠেছে গত দুদিন মিনা বাড়িতে ছিল না, মিনা গেছিল দীপ্তর সাথে দেখা করতে, আর সেটাকে কাভার আপ করছে কে? স্বয়ং পূর্ণিমাদি, মিনার মা কাভার আপ করছে, ঠিক আছে। এটা দেখার জন্য আমার কোথায় যেতে হলো, আমার সার্চ করে যেতে হলো চক্রবর্তী পরিবারে গেলাম। আমি গিয়ে গত দুদিনের ভিডিও দেখলাম। যেদিন মিনা ভিডিও দেয়নি সেদিন পূর্ণিমাদির ভিডিওতে 9,000-এর উপরে ভিউজ, মানে এখন 10,000 হয়তো হয়ে গেছে। আর যখন ভিডিও দেয় তখন কম ভিউজ হয়, মানে মানুষের কৌতূহল মিনা কোথায় গেল, মিনা কি করছে। সত্যি সত্যি বাড়িতে একটা বড় ব্লগার থাকলে পরে ছাদে দাঁড়িয়ে কিছুক্ষণ বকে দিলেই পরেই 6,000, 7,000, 10,000 করে ভিউজ চলে আসে না? কোনো রকম কোনো পরিশ্রম, কোনো রকম কোনো স্ট্রাগল করা ছাড়াই দাঁড়িয়ে যাওয়া যায়। এটা হচ্ছে একটা ফায়দা। ভাবো কত চারিদিকে নতুন নতুন ব্লগার গজিয়ে উঠেছে, আদৌ তারা কি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে? চ্যানেল মনিটাইজ হতে হতে হয়তো তারা হাল ছেড়ে দেবে, কারণ চারিদিকে এত কম্পিটিশন, এত ব্লগার, মানুষ কয়জনকে দেখবে। আর সেখানে পূর্ণিমাদি একদম পেয়ে গেল একটা সুযোগ। দেখো বাড়িতে মেয়ে ব্লগার, সে বাড়িতে রয়েছে, তার সঠিক সুযোগটাই নিয়েছে, সৎ সুযোগটাই নিয়েছে, অসৎ সুযোগ কিন্তু নেয়নি। এবার তোমরা বলতে পারো মেয়ের হচ্ছে কি যেন বলে, গতি না করে, যেরকমটা কিনা আমিও বলি, আমার বলাটা আলাদা। হ্যাঁ, ভিডিও করতেই পারে, আমার বলার ধরনটা কিন্তু আলাদা, আমার বলার দিকটা আলাদা। আমার বলার দিকটা হচ্ছে উচ্ছৃঙ্খলতায় যাওয়াটা ঠিক হয় না, ঠিক হচ্ছে না বা হবে না, কারণ মেয়ের দিকটা এই। আমি মিনাকেও এই কথাটা বলি যে অত লম্ফঝম্প করাটা ঠিক না। আর এটা ঠিক না আমি মুখে বলছি, কারণ আমার মনে হয় এটা, আর ওদের তো মনেই হয় না, তার জন্যই ওরা করতে পারে লম্ফঝম্প। সে মিনা কি, মিনার মা কি, সবাই লম্ফঝম্প করতে পারে, হাসতে পারে, খেলতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, ওদের কাছে ওটা কোনো ব্যাপার না। যেটা হয় না সেটা মন থেকে আসতে হয়, নতুবা সেটা হোল্ড করে রাখা খুব মুশকিল। যাই হোক, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি। তো আমি দেখতে গেলাম পূর্ণিমাদির ভিডিও গত দুদিনের, যেখানে গিয়ে ভিডিও শুরু হলো ছাদে, ভিডিও চলছে কোথায়? ছাদে চলছে, ও ছাদেই আটকে গেছে। তারপরে একটুখানি নিচে এসে দেখালো এদিক এইটা রান্না করছি, ওইটা রান্না করছি, এ শুয়ে আছে, ওর জ্বর হয়েছে, এই করছে। তো দুদিনের ভিডিওতেই মিনাকে কিন্তু দেখা গেছে, দুদিনের ভিডিওতেই মিনাকে দেখা গেছে, দুই বাড়ির মধ্যে দুই দিনই দেখা গেছে মিনা শুয়ে আছে, কম্বল গায়ে চাপিয়ে ফ্যান ছেড়ে তারপরে শুয়ে আছে। আচ্ছা, আর কি বলছিল যে মিনারও নাকি জ্বর হয়েছে। আমরা দেখেছি যে 1 বছর আগে, 1 বছরের বেশি আগে যখন মিনা, তখন ওই ফন্দীপের সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক ছিল, যখন বাপের বাড়িতে আসলো তখন জ্বর হয়েছিল। মিনার জ্বর হলে পরে মিনার যে কি ভয়ঙ্কর অবস্থা হয় সেটা সাক্ষী আমরা প্রত্যেকে আছি। হ্যাঁ, এবার প্রত্যেকবার যে জ্বর যে একই প্রকোপ দেখাবে শরীরের উপরে সেটাও কিন্তু হয় না, কম বেশি হয়। কিন্তু যেহেতু মাঝখানে 2 দিন বা 1টা দিন হয়তো মিনা গ্যাপ দিয়েছে, ভিডিও করেনি, তার জন্য বুঝতেও পারিনি যে মিনার শরীর ঠিক কতটা খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল ঠিক কতটা খারাপ হয়েছিল।
কারণ দেখো যে 3 দিন যে বৃষ্টি হয়েছে না, তাতে করে ফ্যান না ছাড়লেও হচ্ছিল, ফ্যান না চালালেও হচ্ছিল। যাদের খুব গরম লাগে, যাদের মানে কি বলবো গরম একেবারেই সহ্য করতে পারে না, তারা ফ্যান ছেড়ে শুয়েছিল। আমরা শুধু রাত্রেবেলা ফ্যান ছেড়ে শুয়েছিলাম, আমি সারাদিন কোনো রকম কোনো ফ্যান ছাড়িনি, ঠান্ডা লাগছিল। আর সেখানে মিনা ফ্যান ছেড়ে তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। তার মানে এটা নয় যে মিনার শরীর খারাপ, ঠিক আছে? ওটা আরাম প্রিয় যারা মানুষ না, যারা আরাম বোঝে, বিলের চিন্তা করে না, ইলেকট্রিসিটির চিন্তা করে না, ইলেকট্রিক বিলের চিন্তা করে না, তারা কিন্তু এভাবেই ঘুমায়। ফ্যান ছেড়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে যা ঘুম হয় না বৃষ্টির সময়, বর্ষাকালে ফ্যান ছেড়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে বা কম্বল চাপিয়ে দিয়ে দুর্দান্ত ঘুম হয়। তো মিনা সেই ঘুমটা অঘোরে দিচ্ছিল ঘুম। আর সেই সময়টাতে মিনার মা কী করলো, একটুখানি আমাদেরকে দেখিয়ে গেল। তাহলে মিনা তো বাড়িতেই উপস্থিত ছিল, মিনা তো ফোকলার সাথে যায়নি বা দীপ্তর সাথে তো যায়নি, গেলে তো আমাদেরকে দেখাতো। আচ্ছা উনি ছাদে ভিডিও শুরু করবে, ছাদেই কন্টিনিউ করবে, ছাদেই শেষ করবে না করবে, সেটা নিয়েও যদি মানুষের এত আপত্তি থাকে যে ছাদে ভিডিও শুরু করছে, ছাদে কন্টিনিউ করছে, তার মানে মেয়ে বাড়িতে নেই, মেয়ে দীপ্তর সাথে গেছে, মানে পানের থেকে চুন খসলে পরেই মিনা দীপ্তর সাথে দেখা করতে গেছে, তাই না? যেই মেয়েটা ক্যারেক্টারলেস আখ্যা নিয়েছে মানুষের কাছ থেকে, সেই মেয়েটার ক্যারেক্টার প্রত্যেক দিন কি খুবলানো লাগে? প্রত্যেক দিন খুবলানো লাগে? লাভটা কি? লাভটা কি? এদের জ্বলনটা হচ্ছে সেই জায়গায় যে এমনিতে তো সারা জীবনের জন্য জ্বলনটা একেবারে রেখেই দিয়েছে, হ্যাঁ। তারপরে এদের এখন যে বিষয়টাকে নিয়ে দেখো, জ্বলন মানুষের সবসময় থাকে, যারা যারা জ্বলবে তাদের জ্বলনটা সবসময় থাকে, শুধু টপিকটা চেঞ্জ হয়। আগে জ্বলন হচ্ছিল যে কেন ওই যে 498 কেসটা দিয়েছে, সেটা নিয়ে জুতিয়ে যাচ্ছে কমেন্ট বক্সে, ভিডিওর মাধ্যমে যারা যারা ভিডিও করে জুতিয়ে যাচ্ছে। তারপরে এখন চলছে ছেলেকে কেন নেবে, সেই নিয়ে জুতিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার ভিডিও করে যাচ্ছে। টপিকটা কিন্তু মানে চেঞ্জ হচ্ছে, বাট মোটিভ মানুষের একই, যে মিনার চরিত্র প্রত্যেকটা দিন আমরা খুব লাভো। একটা মানুষকে একটা অপরাধের জন্য আইন একবারই শাস্তি দেয়, কিন্তু আমাদের সমাজ তাকে সেই অপরাধের শাস্তিটা তাকে আমৃত্যু দেয়। এইটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, ঠিক আছে? তো আমি তাই দেখছিলাম যে মিনার মা ভিডিও কেন ছাদে শুরু করলো, কেন ছাদেই অনেকক্ষণ কাটিয়ে দিল, তার মানে মিনা বাড়িতে নেই, তার মানে মিনা দীপ্তর সাথে কীর্তন করতে গেছে, তাই না? তো ও যদি কীর্তন করতে যায়, তোদের কাছে নতুন কি রে কি মা, তোর কাছে কি নতুন কিছু আছে? মিনা যদি দীপ্তর সাথে কীর্তন করতে যায়, একদিনের জন্য যাক, দুদিনের জন্য যাক, তোদের কাছে কি নতুন কিছু? হ্যাঁ রে, নতুন কিছু বল না, নতুন কিছু বলো, বলেছিস তো। যাই হোক, সেই বিষয়টা নিয়ে পরে আসছি। তো মিনার মায়ের ভিডিওতে দেখলাম যে মিনা অঘোরে ঘুমোচ্ছে। ও রাত্রেবেলা রাত জাগে 2-3টে পর্যন্ত ঘুমায় না, তারপরে সকালবেলা অনেক দেরি করে ওঠে, মাঝে মধ্যে তাড়াতাড়ি ওঠে। তো যেদিন দেরি করে ওঠে সেদিন কি বলে, আমার সকালবেলা অনেক কাজ ছিল, তার জন্য আমি ভিডিওটা এখন শুরু করলাম। আসলে ও যে মানে কি বলবো সকালবেলাতেও ঘুমায়, সেটা কিন্তু ওর মায়ের ভিডিওতে ধরা পড়েছে। তো তোমরা জানো, যেহেতু আমি ওর মায়ের ভিডিও দেখতাম না, তার জন্য আমি জানতে পারিনি, আর এখনও দেখতাম না, কারণ একই পরিবারে কজনের ভিডিও দেখবো ভাই? আমার কন্টেন্ট তো মিনার ভিডিও নিয়ে। আর যেহেতু সবাই বলছে যে মিনা নাকি দীপ্তর সাথে দেখা করতে গেছিল 2 দিন শরীর খারাপের নাম করে, তার জন্যই মিনার মায়ের ভিডিওটা দেখা। এর পরবর্তীতেও যদি কন্টেন্টের খাতিরে দেখতে হয় তাহলে দেখবো, এমনি দেখবো না। তো দেখলাম দিব্য মিনা বাড়িতে রয়েছে। এইবার এটা তো পুরো পরিষ্কার হয়ে গেল যে 2 দিনই বাড়িতে রয়েছে মিনা। তারপরে নেক্সট অ্যালিগেশন কি আসলো মিনার মায়ের উপরে, যে 3টে ছেলেমেয়েরই শরীর খারাপ, এরকম একটা কথা মানে দিয়ে টপিক করেছিল, কন্টেন্ট করেছিল কে? মিনার মা। 3টে ছেলে মেয়ে অর্থাৎ তার 2 ছেলে মেয়ে আর হচ্ছে বৌমা, 3 জনেরই শরীর খারাপ। এটা নিয়ে বলা বলি হচ্ছে যে মিনার বিষয়টা নিয়ে মিনার মা কম কনসার্ন, এদিকে ছেলের শরীর খারাপ নিয়ে বেশি কনসার্ন, ঠিক আছে? আচ্ছা, ছেলের শরীর খারাপ এতটাই খারাপ পর্যায়ে গিয়েছিল যে ডাক্তার বাড়িতে এসেছিল, 102 জ্বর উঠে গিয়েছিল, আর গ্যাসের জন্য জ্বর হয়েছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরে আসছি। আমি এই বিষয়টা নিয়ে যখন শুনলাম যে মিনার মায়ের
মানে ধ্যানটা শুধু তার ছেলের দিকেই রয়েছে। আমি না ভিডিওটা দেখতে গেলাম, তো সেখানটায় আমি ভিডিওটা দেখে পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে মিনার মায়ের ওপরে অন ক্যামেরা যা হয়েছে দোষারোপ করা হচ্ছে। ভেতরে সে ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে আমরা কেউ জানি না, দেখতেও যাইনি, ঠিক আছে। কিন্তু ভিডিওতে মিনার মা যতবার নিজের ছেলের কথা বলেছে, সোনা বলে ডাকে, যতবার নিজের ছেলের শরীর খারাপের কথা বলেছে, ততবার মিনার শরীর খারাপের কথাও কিন্তু বলেছে। আমি নিজে শুনে এসেছি, তার জন্যই বলছি। আর এখানটায় তোমরা বেশ ভালো মতনই জানো যে আমি বহুদিন হয়ে গেছে নিজের বিবেকের পক্ষপাতিত্ব করছি, কারোর পক্ষপাতিত্ব করছি না, নিজের বিবেক যেটা বলছে সেটাই কিন্তু আমি বলছি। তো মিনার মায়ের ভিডিওতে পুরো স্পষ্ট যে মিনার মা মিনারও যেরকম কথা বলেছে শরীর খারাপ নিয়ে, তার ছেলের কথাও বলেছে। তো এখানেও আরেকটা অ্যালিগেশন চাপিয়ে দেওয়া হলো কার উপরে? মিনার মায়ের উপরে। নেক্সট হচ্ছে মিনার মা কেন, আগে মিনার মাকে নিয়ে বলিনি, তারপরে মিনাকে নিয়ে বলবো। মিনার মা কেন তার বৌমাকে দিয়ে এতগুলো জামা কাপড় কাচালো, এতগুলো জামা কাপড় কেন কাচালো? ঠিক আছে, একটা কমেন্ট দেখলাম, আর সাথে সাথে কিমা তো আছেই এদের পেছনে, পুরো চীনে জোকের মতন আটকে ধরে পড়ে রয়েছে যে ওই বৌমাকে দিয়ে সব কাজ করালো, তারও শরীর খারাপ অথচ তাকে দিয়ে সব কাজ করালো। ওই মিনাকে দিয়ে তো করাতে পারলো না। দেখো, যখন মিনা এসে কাজকর্ম করছিল বাপের বাড়িতে, তখন সবাই কি বলছিল? বাপের বাড়িতে আসলে পরে এরকম কাজের লোক হয়েই থাকতে হবে, কাজ না করলে পরে তোকে লাথি মেরে বের করে দেবে, কাজ করেই থাকতে হবে, সবার মাইন্দালি খাটবি, বেগার শ্রম খাটবি, তারপরে গিয়ে তোকে থাকতে দিতে হবে। এখন যখন মিনা কাজ করছে না, মিনার মা আর মিনার বৌদি কাজ করছে, তখনও সেখানটায় মানুষে কি বলছে? তুই বসে বসে কেন দেখছিস? তোর বৌদি কাজ করছে, ওইটুকুনি বাচ্চা মেয়ে, তোর বৌদি কাজ করছে আর তুই বসে বসে দেখছিস। মানুষ করে তো করে ক্যা, এদিকে যেতে গেলেও দোষ, ওদিকে যেতে গেলেও দোষ। আমি বলবো না বসে থাকা ভালো, চক্ষু লজ্জা বলে কিছু আছে, এবং এছাড়াও নিজের দায়িত্ব আছে। না পুরোপুরি বসে থাকা ভালো, না সব কাজ নিজের কাঁধে নেওয়া ভালো। বাড়িতে তিনজন মেয়ে মানুষ, সবাই ভাগে যোগে কাজ করবে, এটাই হচ্ছে উচিত। এতগুলো জামা কাপড় একা একজন কাচা, হাতে কাচা সত্যি কষ্টের। তারপরে আবার ওদের মনে হয় ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচাকাচি করতে হয়েছে। তো মিনার মা কি বলল, যখন ছাদে জামা কাপড়গুলো কাচাকাচি করে দেওয়ার পরে, মেলে দেওয়ার পরে কি বলল? যে আমি কাচাকাচি করছিলাম, তো বৌমার কথা বললো, যে বৌমা এসে বলল যে আমাকে দাও, আমিও কিছু কেচে দিই। তখন মিনার মা কিন্তু বলছিল যে না তুমি পারবে না। তখন বৌমা কি বললো? যে না আমি পারবো, তুমি দাও না। তারপরে দুজনে মিলে কাছাকাছি করে নিল। এখানে তো কোথাও বলা নেই, পূর্ণিমাদি তো বলেনি যে আমার বৌমাকে দিয়েই আমি সব কাজ করিয়েছি। কি বলেছে? আমি কাছাকাছি করছিলাম, আমার সাথে হাতে হাতে করে দিয়েছে, এটা বলেছে। ঠিক আছে, সেই সময়টা কিন্তু ভিডিও করেনি। যদি ভিডিও করতো তাহলে আমরা সঠিকটা জানতে পারতাম। কিন্তু আমরা ভিডিওতে কি দেখেছি, কি শুনেছি, যে পূর্ণিমাদি কি বলছে? যে আমি কাচ্ছিলাম, আমার বৌমা এসে বলল যে দাও আমি কাছাকাছি করে দিই। তো আমরা যেটা দেখবো না সেটা কিভাবে বলবো? একজন কমেন্ট করেছে ধিক্কার জানিয়ে, যে ওইটুকু মেয়েকে দিয়ে আপনি এতগুলো জামা কাপড় কাচালেন, ছি, ধিক্কার জানাই। মানে ধিক্কারটা আজকালকার দিনে খুব সস্তা, কথায় কথায় ধিক্কার জানানো যায় মানুষকে, বুঝতে পারলে তো? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে দেখলাম যে পূর্ণিমাদি নিজের বৌমার যতটুকু কাজ করে, একটা মেয়ে, আমরা মেয়েরা যখন বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যাই, সে আমাদের বয়স যত বেশি হোক আর যত কমই হোক না কেন, আমাদের কিন্তু সংসারে দায়িত্ব কাঁধে নিতেই হবে। ঠিক যেমন যত বেশি বয়সের পুরুষই হোক না কেন, যত কম বয়সের ছেলেই হোক না কেন, কাজ বাজ করার পরেই কিন্তু বিয়ে করতে পারে। বিশেষ করে কোনো দায়িত্বশীল বাবা মা, সে ছেলে বাড়ির হোক বা মেয়ের বাড়ির হোক, উভয় পক্ষেরই যখন দেখবে যে না ছেলে কর্মঠ, ছেলে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে, তখনই তার হাতে কন্যাকে তুলে দেবে, তাই না? এবার পালিয়ে যাওয়া, পুলিয়ে যাওয়া কেস, সেই বিষয়গুলো আলাদা, ব্যতিক্রম কেস, যদিও বা ব্যতিক্রম কেসে ভরে গেছে। তো এই যে পূর্ণিমাদি বলল যে তার বৌমার সম্পর্কে, যে বয়স ছোট, তো বয়স অল্প, তবুও যা করে ভালোই কাজবাজ করে, যতটুকু করে যথেষ্ট কাজবাজ করে। কয়টা শাশুড়ি বলে এরকম? এবার তোমরা যদি বলো যে ভিডিওর স্বার্থে বলছে, হ্যাঁ ভিডিওর স্বার্থেই বলুক না। ভিডিও তো মিনার শাশুড়ি মাও তো ভিডিওর সামনে আসতো,
তাই না? মিনার শাশুড়ি মাও তো ভিডিওর সামনে আসতো, আর এখন তো ভিডিওতে রাজত্ব করছে মিনার মা। কোথায়? কখনো তো বলেনি মিনার সম্পর্কে যে না আমার সাথে সাথে হাতে হাতে কুটে বেটে দিত, গুছিয়ে গাছিয়ে দিত, কখনো তো বলেনি। কি বলেছে সে? মিনার শাশুড়ি মা কি বলেছিল? যে 5 বছর ধরে আমি ঝিয়ের মতন ছিলাম, অথচ ভিউয়ার্সরা কিন্তু সব দেখেছে যে মিনা কোনো কাজ করতো কি করতো না। তো পূর্ণিমাদির হাতে হাতে যদি তার বৌমা করে দিয়ে থাকে, এটা তো উচিত কাজ করেছে, ভালো কাজ করেছে, যে শাশুড়ি বৌমা মিলে কাজ করেছে, যথেষ্ট ভালো কাজ করেছে। সবাই না মানে কি বলবো, প্রশংসা পায় না, কেউ কেউ করেও শ্বশুর শাশুড়ি মুখে প্রশংসা পায় না। তো যাই হোক, এইটা গেল আরেকটা অ্যালিগেশন পূর্ণিমাদির ওপরে, যে বৌমাকে দিয়ে কাজবাজ করাচ্ছে। এইবার চলে আসি মিনার ভিডিওতে। তো মিনার ভিডিওতে দেখলাম মিনার ব্লাড নিতে এসেছে। এই ব্লাড নেওয়া নিয়ে মিনাকে চতুর্থবারের জন্য প্রেগনেন্ট করে দিল কে? চরিত্রহীন কিমা। চরিত্রহীন বেজন্মা কিমা মিনাকে চতুর্থবারের জন্য প্রেগনেন্ট করে দিল, গর্ভবতী করে দিল। হ্যাঁ, এই 1 বছরের মধ্যে 4 বার প্রেগনেন্ট করলো কিমা। আরে মুখে মুখে, ওর কাছে তো প্রেগনেন্ট করার যন্ত্রপাতি নেই না, ও মুখে মুখে করে দিল। ব্লাড টেস্ট করতে এসেছে, ব্লাড নিতে এসেছে, মানে প্রেগনেন্ট, তার জন্য ব্লাড নিতে এসেছে, টেস্ট করে দেখবে। আচ্ছা যাই হোক, যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি, কথাটা এমনি এমনি প্রবাদ বাক্য হয়ে আসেনি। তো মিনা কি বলল? মিনা কেন ব্লাড নিতে এসেছিল? মিনা মোটা হয়ে যাচ্ছে, তোমরা সবাই বলছো যে আমি মোটা হয়ে যাচ্ছি, তার জন্য ব্লাড টেস্ট করতে দিলাম, যে কোনো কিছু হয়েছে কি না তার জন্য, সেটা দেখার জন্য। এটা যখন বলেছে না, ইচ্ছে করছিল মাথার মধ্যে একটা গাঁটটা মেরে তারপর 2টো গালি দিই। হ্যাঁ, ইচ্ছে করছিল মাথায় একটা গাঁটটা মেরে তারপরে 2টো গালি দিই। কারণ ওর যে মোটাপাটা, মানে ওর যে মোটা হওয়ার কাহিনীটা, সেটা আমরা তিলে তিলে নিজেদের চোখে দেখেছি। নিজেদের চোখে দেখেছি যে ও কিভাবে মোটা হয়েছে। ওর ভেতরের কোনো রোগ নেই। ওর মোটা হওয়ার পেছনে এরকম অনেক মানুষ আছে যারা না খেলেও ফুলে যাচ্ছে, সেটা ভেতরের কোনো প্রবলেম, সমস্যা। কিন্তু মিনার মোটা হওয়ার পেছনে ওর আন্তাবড়ি গেলা, উল্টো পাল্টা খাওয়া, এই ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এই ছাড়া আর অন্য কোনো কারণ নেই। যেমন কিনা মিনা ঠিক তেমনি তার দাদা, দুজনে মিলে এমন আন্তাবড়ি খায় আর যা তা খায়। মানুষে হেলথ কনসিয়াস হয়, যেখানে ও বলে আমি এক্সারসাইজ করি, হেনা তেনা, কত ধুম দেখালো, তাই না? কত ধুম, সব কন্টেন্টের জন্য, পুরোটাই কন্টেন্টের জন্য। তো তারপরে এখন বলছে মোটা হয়ে যাচ্ছে, হয়তো কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য, তার জন্য ব্লাড টেস্ট করতে দিয়েছে। এসব কথাগুলো শুনলে না সত্যি মাথা গরম হয়ে যায়। দফায় দফায় গিলবে, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, দফায় দফায় গিলতে থাকবে, আন্তাবড়ি গিলতে থাকবে, তারপরে বলবে ব্লাড টেস্ট করতে দিয়েছি কারণ আমার ভেতরে কোনো সমস্যা হলেও হতে পারে। আমরা যদি না জানতাম, না দেখতাম, সেই বিষয়টা পুরোটা আলাদা। আরও গেল, খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাবে। বলিসনি তো যে তোর পেটের প্রবলেম হয়েছে, সেটা বলিসনি তো। অত গেলা গিললে কি পেট ঠিক থাকে? পেটের কি দোষ, তাই না? এই তো গেল ওর ব্লাড নেওয়ার কাহিনী। এরপরে ওর একটা শ্যুট আছে, আবারও একটা শ্যুটের অর্ডার পেয়েছে, তো সেই কারণের জন্য আইব্রো প্লাক করতে গেছে, আইব্রো সেট করতে গেছে। এই যে সুরাট গেল, 1 মাস কিন্তু এখনো হয়নি। 8 তারিখে সুরাট থেকে মনে হয় ফিরেছে, তাই না? তার মানে এই হচ্ছে তোমার সেপ্টেম্বর মাস এখনো শেষ হয়নি। আজকে যখন ভিডিও করছি, আজকে মাত্র 19 তারিখ। 1 মাসের মধ্যে কয়বার আইব্রো সেট করা লাগে ভাই? কয়বার আইব্রো সেট করা লাগে 1 মাসের মধ্যে? সত্যি নিজেকে স্মার্ট দেখানোর জন্য 1 মাসে 2 বার। যাই হোক, তো সেখানটায় গেল। আর তার আগে দেখলাম মিনার নাকি শরীর খারাপ ছিল। মিনার মা বললো ওরও নাকি জ্বর এসেছিল, মিনারও নাকি জ্বর এসেছিল। তা দুজনকেই দেখলাম, দুজনেরই জ্বর এসেছিল, ভাই বোন দুজনেরই জ্বর এসেছিল। দুজনকেই দেখলাম বাইরে পেঁপে গাছকে ঠেকনা দিচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। কারো যদি জ্বর হয়ে থাকে, কেউ যদি সদ্য জ্বর থেকে উঠে থাকে, তাহলে কেউ ওইভাবে বৃষ্টিতে ভিজতে পারে? আমার তো মনে হয় না কেউ ওইভাবে বৃষ্টিতে ভিজতে পারে, কারণ ভেতর থেকেই সায় দেবে না। রোগে ভুগলে পরে যে জায়গায় কাটা থাকে না, সেই জায়গায় হাত দিতেও আমাদের ভয় লাগবে। তো মিনা, তুই কি করে ভিজলি বৃষ্টির মধ্যে বাইরে? তোর যদি শরীর খারাপ হয়ে থাকবে,
শরীর খারাপ তোর হয়েছিল, মানে জ্বর জারি কি তোর হয়েছিল? তোর দাদার হয়েছিল সেটা বুঝতেই পারছিলাম, কিন্তু তোর কি হয়েছিল? আচ্ছা, এইবার আসি প্রমোশনাল ভিডিওর কথায়। কালকে দেখলাম একজন মানুষের কাছে না সুযোগের দোকান আছে। হ্যাঁ, সুযোগের দোকান আছে, সে বিনা পয়সায় সবাইকে সুযোগ দিয়ে বেড়ায়। তার জন্য তার মুখে এই কথাটা আমি খুব শুনি। অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। আমার মনে হয় সুযোগের দোকান আছে যেটা কিনা ফ্রিতে বিলি করে বেড়ায়। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি বলেছি টোটালি ইগনোর মারি ওই সমস্ত নোংরা ক্যারেক্টারগুলোকে। তো কি বলতে যাচ্ছিলাম, প্রমোশনাল ভিডিওর কথা। আচ্ছা, মিনা কত প্রমোশনাল ভিডিওর অফার পাচ্ছে না, গিয়ে প্রমোশন করে আসছে। আর বাড়িতে তো প্রমোশন করতেই থাকে, ফেসবুক থেকে ফেসবুকের প্রমোশন করে, তারপরে হচ্ছে ফেসবুকের প্রমোশন করে না, মানে ফেসবুকে প্রমোশনাল ভিডিও করে, ইউটিউবে তো করে, আবার ইনস্টাতেও করে। ওদিকে ম্যান্ডি প্রমোশনাল ভিডিও পাওয়ার বন্ধ হয়ে গেছে। এদিকে টিয়াকেও আমি দেখি না প্রমোশনাল ভিডিও করতে, ফোনদীপকেও দেখি না এখন আর প্রমোশনাল ভিডিও করতে। কারোর কাছে প্রমোশনাল ভিডিওর অফার আসে না, মিনা সব পাচ্ছে। এটাও কিন্তু জ্বলার অনেক বড় কারণ ফোনদীপের ভিউয়ার্সদের, ফোনদীপের দালালদের অনেক বড় একটা কারণ, জল করে জ্বলে ওঠার অনেক বড় কারণ যে মিনা কেন সমস্ত প্রমোশনাল ভিডিওর অফারগুলো পাচ্ছে। সমস্ত পাচ্ছে না, মানে খুব অফার পাচ্ছে। আর ওদিকে ফোনদীপ কেন পাচ্ছে না? এত ভালো ফোনদীপ, ওপেনে আসতে হবে, তারপরে গিয়ে অফার পাওয়া যাবে। তো এই ভিডিওটা আমি প্রথমে বলেছিলাম যে এই ভিডিওটা হলো মিনা ওই দীপ্তর সাথে দেখা করতে যায়, চুপি দেখা করতে যায়, আর ভিডিও দেয় না। এটা হচ্ছে তার পর্দা ফাঁস করতে আসলাম। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে মানুষে এত ভিডিও করে আর এত কথা বলে যে দুদিন ভিডিও দিচ্ছে না মানেই গেছে। আচ্ছা, যদি যায়ও নতুনত্ব কি কিছু আছে? মানে আইন তো শাস্তি দেবে না। ও যদি দেখা করতেও যায় 2 দিন 3 দিন 4 দিন, ও যদি দেখা করতেও যায়, আইন তো শাস্তি দেবে না, তাই না? আইন শাস্তি দেবে না। আর আমাদের কাছে এগুলো তো নতুন না, যদিও পোকলার সাথে যায়ও দেখা করতে বা কোথাও ঘুরতে টুরতে যায়ও, আমাদের কাছে তো নতুন না। তাহলে এক জিনিস নিয়ে কারা মরে ভাই, কারা মরে এক জিনিস নিয়ে? নতুনত্ব কিছু দেখো। ওদিকে ফোনদীপ নতুনত্ব, মাম্মামকে হাম্মাম খাচ্ছে, সেটা তো নতুন, ওটা নিয়েও একটু বলো। তোমরা সবাই বলো, কিরে কিমা, বেজন্মা চরিত্রহীন কিমা, বল কিছু, তোর ভাইয়ের চরিত্র নিয়ে একটুখানি কিছু বল। হ্যাঁ, মিনাকে যেতে হয় ফোকলার সাথে দেখা করতে, আর ফোনদীপ বাড়িতে ডাকে ইন্টুকুলুকুলু করতে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।